যেই আসুক এই লাইনে যদি না হাঁটে আমরা ধাক্কা এই লাইনে হাঁটাবো, বুঝতে পারছেন? কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উপজেলা হলরুম। আর এইখানে আসলে মত বিনিময় সভা করার জন্য কেন্দ্রীয় নাগরিক কমিটির দুজন সদস্য এখানে উপস্থিত হয়েছেন। তাদের মুখ থেকে আমরা শুনবো তারা কেন এই উপজেলা শহরগুলোতে সফর করে মত বিনিময় করছেন এবং উত্তরবঙ্গে উপদেষ্টা মণ্ডলীতে কোনো প্রকার সদস্য রাখা হয়নি এ ব্যাপারে নাগরিক কমিটির কি অবস্থান আমরা তাদের কাছ থেকে শুনে নেব। তো চলুন শুনে আসি তারা এই উত্তরবঙ্গের উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে এবং সারা দেশে এই সরকারের বর্তমান অবস্থা নিয়ে কি বলে। আমি একটু উত্তরবঙ্গের মানুষ হিসেবে আমি কখনো মনে করি না যে উত্তরবঙ্গে অযোগ্য লোক আছে। সেখানে অবশ্যই আমাদের অঞ্চলে যেহেতু আবু সাঈদ প্রথম এটার শহীদ, সুতরাং এই অঞ্চলের মানুষ একটা উপদেষ্টা দাবি করতেই পারে এবং রাখা উচিত। এটা কোটায় না, এটা বরং এটা ন্যায্যতার ভিত্তিতে যোগ্য সংখ্যক লোক নেওয়া উচিত ছিল। 2 নম্বর কথা হলো নাগরিক কমিটির পক্ষ থেকে নাগরিক কমিটি যদি সব মানুষ নিয়ে কাজ করে তাহলে আমরা এককভাবে কোনো অঞ্চলকে নিতে পারি না। আর এক অঞ্চলের মানুষ বলবে নাগরিক কমিটি তাহলে আপনার বরিশাল অঞ্চলে কেন আপনারা দিচ্ছেন না উপদেষ্টা। এই জায়গা থেকে আমরা বলতে পারি যে আসলে জিনিসটা আমরা সরকারকে আমরা বলি যে বিবেচনা করা উচিত। উত্তরবঙ্গের মানুষ 16টা জেলায় অনেক 5 কোটির অনেক 6 কোটি মানুষ, সেগুলোর জন্য অবশ্যই তাদের, কারণ এই অঞ্চলের মানুষের যারা রাজীবপুরে থাকে নাই তারা বুঝবে না এই অঞ্চলের দুঃখটা কি। সুতরাং যে অঞ্চলের মানুষ সে অঞ্চলের দুঃখ সে বোঝে। সুতরাং ওই অঞ্চলের প্রতিনিধি নির্বাচিত না হলে সেই অঞ্চলে উন্নত হবে না। যদি এই সরকার যদি যতদিন সংস্কার লাগে সময় লাগে, ধরলাম 2 বছর 3 বছর, তাহলে এই 3 বছরে এই অঞ্চলের মানুষের ভাষায় এই অঞ্চলের দাবি দেওয়াগুলা ওইভাবে হয়তো সরকারের কাছে প্রেজেন্টেশন হবে না। সুতরাং আমাদের সে জায়গা থেকে বলা উচিত, আমাদের দাবি হচ্ছে যে আসলেই যৌক্তিকভাবে এই অঞ্চলের মানুষজন একটা উপদেষ্টা দেওয়া উচিত এবং এটাকে আসলেই বৈষম্য দৃষ্টিকোণ থেকে বললে মনতে হবে এটা একটা বৈষম্য হয়েছে। নাগরিক কমিটি সরকারের সাথে সংহতি জানায় এবং সরকার যদি কোনো ভুল ভ্রান্তি করে সেটাকে আমরা জবাবদিহিতার আওতায় আনি। সব কিছুকে আমরা এককভাবে ছেড়ে দিই না। আপনারা দেখেছেন আমরা বলেছি যারা ফেসিস্টের সাপোর্টার এইরকম উপদেষ্টা তৈরি হয়েছে, দেখে না, সেই উপদেষ্টাকে আমরা স্ট্রংলি কন্ডেম করেছি যে এটা উপদেষ্টার ব্যাপারে আমাদের সাথে কনসালটেশন করা হয় নাই, আমাদের পরামর্শ নেওয়া হয়নি। এমন উপদেষ্টা কেন নিয়োগ করা হলো যেটা মানুষ চায় না, যেগুলো সরাসরি একসময় আওয়ামী লীগকে সাপোর্ট করেছিল, আওয়ামী লীগের সাথে কাজ করেছে এবং মুজিব সিনেমা করেছে, ক্লিয়ার কথা, সেগুলোকে আমরা কখনো অ্যাকসেপ্ট করিনি। আমরা এটা কন্ডেম করেছি এবং আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং এটা সরকারের উচিত এগুলা যে ধরনের যে উপদেষ্টাগুলা এবং আমাদের জুলাই চেতনার বিপরীত তাদেরকে এই ক্যাবিনেটে রাখা উচিত না। এটা আমাদের রক্তের সাথে বেইমানি শহীদদের। আগামী দিনে রাজনীতিরা যদি যেই আসুক এই লাইনে যদি না হাঁটে আমরা ধাক্কা এই লাইনে হাঁটাবো, বুঝতে পারছেন? যদি আমাদের বিএনপির ভাইয়েরা আমাদের জামাতের ভাইয়েরা যদি অন্যদিকে যাইতেছে আমরা কি করব? ধাক্কা। না হলে আপনারা যদি ধাক্কা আপনাদের আমাদের কথা না শোনেন, এই ছাত্র জনতা আমরা নতুন করে রাজনৈতিক দল বানাই, আমরা তাহলে লাইনে নামবো, ঠিক আছে? যদি আপনারা আমাদের সামনের বাংলাদেশ না দিতে পারেন তাহলে আমরা সাধারণ জনতা নতুন দল করে আপনাদেরকে ঠেকাবো, ঠিক আছে?